সুরে হাসলে, যখন কটাক্ষ সুরে হাসলে গান্ধারী জননী তখন কাঁদতে কাঁদতে চমকে উঠেছেন। কে 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 অমনি ভাবে, কে অমনি ভাবে কটাক্ষ সুরে হাসে? কে কে? আমি আমি পুত্রহারা জননী কাঁদি, আমি পুত্রহারা মা কাঁদি। কে অমন করে আমার দেখি কটাক্ষ সুরে হাসে? কে 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 বলে যখন মা চিৎকার করলে, আড়ালে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ মনে মনে চিন্তা করছে এইবার আমার ধরা দিতেই হবে। তাই আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণই আমার গান্ধারীর এই দুঃখের দিনে, গান্ধারীর এই বিপদের দিনে দাঁড়িয়ে হাসছেন আর বলছেন, আমি পিসিমা, ও পিসিমা, আমি গো, আমি পিসিমা, আমি কে? আমি তোমার কৃষ্ণ। যখনই বলেছেন আমি তোমার কৃষ্ণ, আমার সঙ্গে সঙ্গে গান্ধারী জননী চমকে উঠলে, কৃষ্ণ, ওরে কৃষ্ণ, দুর্যোধনের মুখে শুনেছেন আমার মৃত্যুর কারণ কৃষ্ণ। তাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কেন কেন এমন হলো? বল কৃষ্ণ, ওরে কেন এমন করলি? ওরে কৃষ্ণ বল বল। আমি পুত্রহারা জননী কাঁদি রে, ওরে আমি পুত্রহারা জননী। আর আমার দুঃখের দিনে, আমার বিপদের দিনে তুই অমনি ভাবে হাসছিস কেন? বল কৃষ্ণ, আজ তোর উত্তর দিতে হবে। তাই গান্ধারী কৃষ্ণের দিকে অঙ্গনে বাড়িয়ে বলে উঠলেন, বল কৃষ্ণ বল। বলে দে দে কৃষ্ণ জবাব দে রে, দে দে কৃষ্ণ জবাব দে রে, দে দে কৃষ্ণ জবাব দে রে, দে কৃষ্ণ জবাব দে রে। এই কি রে তোর উচিত হলো? দে কৃষ্ণ জবাব দে রে। এই কি রে তোর উচিত হলো? দে কৃষ্ণ জবাব দে রে। এই কি রে তোর উচিত বলে, এই কি রে তোর উচিত হলো? কৃষ্ণ জবাব দে রে। এই কি রে তোর উচিত হলো? এই গৌরী প্রেম হরি 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 বল, হরি বল, হরি বল। কৃষ্ণ জবাব দে। আরে এই কি রে তোর উচিত হলো? কৃষ্ণ জবাব দে রে। বলে দে দে কৃষ্ণ জবাব দে রে, দে কৃষ্ণ জবাব দে রে। বলে দে দে কৃষ্ণ জবাব দে রে। আমা বলে উঠলেন, কি গো? হরে কৃষ্ণ। গান্ধারী মা বলছেন, ওরে কৃষ্ণ, পুত্রহারা জননী আমি কাঁদি, আমার এই দুঃখের দিনে, আমার বিপদের দিনে তোর হাসতে ইচ্ছে করলো বাবা। কি গো মা? হ্যাঁ গো, মায়ের কষ্ট হবে না? একটা নয়, দুটো নয়, 100 পুত্রের মা। পুত্র মারা গেছে, মা কাঁদছে, আর পাশের বাড়ি যদি কেউ হাসাহাসি করে, হ্যাঁ পাশের বাড়ি যদি কেউ হাসাহাসি করে গো, মা থাকতে পারে না গো। এই মা আমার ব্যাকুল হয়ে কাঁদছে, আর কৃষ্ণের দিকে হাতে বাড়িয়ে বলছে, কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদি। ওরে তুই আমার ভাইপো হয়েছে, আমার নিজের জন্য হয়ে, তুই আমার বিপদের দিনে অমনি ভাবে কেন হাসছিস? বল কৃষ্ণ বল। বলে তুই হলি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। তুই হলি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। তুই হলি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। আরে তুই হলি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। তুই হবি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। শতপুত্রের জননী হয়ে কেন নিঃসন্তান? শতপুত্রের জননী হয়ে কেন নিঃসন্তান? শতপুত্রের জননী হয়ে কেন নিঃসন্তান? আরে শতপুত্রের জননী হয়ে কেন নিঃসন্তান? দে দে কৃষ্ণ জবাব দে, বলে দে দে কৃষ্ণ জবাব দে রে, দে দে কৃষ্ণ জবাব দে, বলে দে দে কৃষ্ণ জবাব দে রে। এই কি রে তোর উচিত হলো? দে দে কৃষ্ণ
শুনেছি তুই নাকি বিশ্বপিতা, বিশ্বের পিতা। তাহলে আজকের তোর জবাব দিতে হবে কৃষ্ণ। শতপুত্রের জননী হয়ে আমি কেন নিঃসন্তানী, কেন এমন হলো? বল কৃষ্ণ, বল বল না কৃষ্ণ। আমার গান্ধারী যখন এমনি ভাবে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ শোন, কৃষ্ণ শোন, আমি 100 পুত্রের মা, আমি কাঁদছি, তুই আমার দুঃখের দিনে, আমার বিপদের দিনে হেসেছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ক্ষমা করব না। ওরে কৃষ্ণ, আমি তোকে অভিশাপ দেব। ওরে কৃষ্ণ, আমি তোকে করিব না মা, আমি তোকে দেব অগ্নি মাখায় অভিশাপ। যখন বলেছেন আমি তোকে অভিশাপ দেব, কৃষ্ণ তখন পিসিমার দিকে তাকিয়ে বলছেন, ও পিসিমা। গান্ধারী বলে, পিসিমা বলে ডাকলে যে তোকে মাফ করে দেব, তোকে ছেড়ে দেব না। শোন কৃষ্ণ, ওরে আমি পুত্রহরা জননী, আমি তোকে অভিশাপ দিলাম, পাপে পরিপূর্ণ হবে দ্বারকাপুরী। ওরে আমি অভিশাপ দিলাম, পাপে পরিপূর্ণ হয়ে যাবে তোর ওই দ্বারকাপুরী। কৃষ্ণ বলে, পিসিমা তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। গান্ধারী অভিশাপ দিয়েছেন কাকে না? কৃষ্ণকে। আর কৃষ্ণ হাসছেন আর বলছেন, আমি তোর অভিশাপ মাথা পেতে নিলাম। গান্ধারী বলে, কৃষ্ণ তুই কি রে? ওরে তুই কি? আমি তোকে অভিশাপ দিলাম আর তুই হাসছিস, কেন হাসছিস? কৃষ্ণ বলে, পিসিমা গো, শুধু আমি এখন হেসেছি তা নয়, আমি আরো অনেকবার হাসি। কাকে বলছে? গান্ধারীকে বলছে। পিসিমা এখনই হেসেছি, তুমি দুঃখ করছো, কিন্তু আমি তো আরো অনেকবার হাসি। আমার যখন বলেছেন অনেকবার হাসি, গান্ধারী যেমন জানার ইচ্ছে হচ্ছে, আপনার তেমন জানার ইচ্ছে হচ্ছে, হ্যাঁ গো কৃষ্ণ কখন কখন হাসে? হ্যাঁ, গান্ধারী বলে, কৃষ্ণ রে, ওরে আমার জানতে ইচ্ছে হচ্ছে তুই কখন কখন হাসিস। অনেকবার হাসিস তো, তার মধ্যে দুই একটা কথা বল না, তুই কখন কখন হাসিস। বলে, পিসিমা তুমি শুনবে, তোমার দুঃখের দিনে তুমি এই কথাটা শুনবে। পিসিমা বলে, শুনবো। তাহলে শোনো পিসিমা, শোনো, তাহলে আমি কখন কখন হাসি তা তুমি শুনে যাও। ও পিসিমা, ও পিসিমা, জানো চোর গেল চুরি করতে, আর চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে, চোর চোর করতে গেলে অনেক সময় ধরা পড়ে না, ধরা পড়ে, আর ধরা পড়লে পাবলিকের মার বেদম মারে, হ্যাঁ, আর মারতে মারতে যদি মারা যান চোর, চোরের বাবা মা তখন ওই চোর মারা গেছে বলে কাঁদে, কাঁদে তো, হ্যাঁ, আর কাঁদে কি বলে কাঁদে? তখন ভগবানের উদ্দেশ্যে বলে, হে ভগবান, তুমি আমার ভালো ছেলেকে মেরে ফেললে, হে করুণাময়, এই কি তোমার বিচার? হে দয়াময়, হে করুণাময়, এই তুমি করতে পারলে? আমার আমার কোলের ছেলেকে তুমি তুলে নিলে। ভগবান বলে, ও চুরি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়ে মরলো, আর আমি ওকে বলেছি চুরি করতে, তুই কি চুরি করে মার খেয়ে মর? হ্যাঁ, দোষ হয়ে গেল আমার। বলে, পিসিমা গো, ওই ওরা যখন দোষ দেয়, বলে আমার ভালো ছেলে তুলে নিলে, তখন পিসিমা গো বলে, তখনই আমি হাসি পিসিমা, বলে তখনই আমি হাসি পিসিমা, তখন আমি হাসি পিসিমা, বলে তখন আমি হাসি পিসিমা, যখন বলে কি করি, তখন আমি হাসি পিসিমা, যখন বলে কি করি, বলে তখন আমি হাসি পিসিমা। ও পিসিমা, ও মরলো, আর ওর বাড়ির লোকজন সব আমার দোষ দিয়ে বলে, তুমি এ কি করিলি, তুমি এমনটি করতে পারলে? হ্যাঁ, তো পিসিমা গো, তখন আমি একবার হাসি। বলে, আর তুমি কখন হাসো? বলো কৃষ্ণ, আর তুমি কখন কখন হাসো?
বলে শোনো শোনো পিসিমা শোনো, আর আমি কখনো কখন হাসি তা তুমি শুনে যাও পিসিমা, তুমি শোনো আরো কখন হাসি। বলে কখন? বলে যখন ভাইয়ে ভাইয়ে জমি ভাগাভাগি করে, যখন ভাইয়ে ভাইয়ে জমি ভাগাভাগি করে, এ বলে এখান থেকে ওই পর্যন্ত আমার, আর ও বলে ওখান থেকে ওই পর্যন্ত আমার। আমার অনেক সময় দেখবে এই আমার আমার করতে করতে অনেক সময় হাতাহাতি হয়ে যায়, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। তো একেবারে আমাদের ওখানে মানে আমার বেলগাছির কথা বলছি, আমার ওখানে বাবা ওই ভাইয়ে ভাইয়ে জমি ভাগাভাগি করতে করতে না ওই ঠেলাঠেলি করতে করতে মারামারি মানে মারপিট লেগে গেছে ভাইয়ে ভাইয়ে। কারণটা হলো কি না, ছোট ভাইয়ের ঘরের কিছু অংশ বর্দার দিকে পড়েছে। তা ছোট ভাই বলেছিল দাদা আমার যখন ওই ঘরের কিছু অংশ তোমার দিকে পড়েছে, এক কাজ করো আমার শালি জায়গা আছে ওখান থেকে তুমি নিয়ে নাও, আর এখানে এই ঘরটা তুমি ছেড়ে দাও, আমি ভাঙতে পারবো না, ভাঙলে আর করতে পারবো না, মানে করতে পারবো না। বর্দা তো ছাড়ছে না, বলে না এটা আমার লাগবে। এইভাবে বাবা ওই ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি করতে করতে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আর ঠেলাঠেলি শুরু হতে হতে আমার কি করেছেন বর্দা কি করছে, পাশে একটা শাবল পড়েছিল, নিয়ে এসে সঙ্গে সঙ্গে ছোট ভাইকে হরিবোল করে দিয়েছে। ছোট ভাই মারা গেল। হ্যাঁ, তো ওই ঠেলাঠেলি করতে করতে মারামারি বেঁধে গেল, কেউ আবার প্রাণেও মারা যায়। ওই যে চলে গেল ভেবেছিল কি এই জায়গাটা ছাড়লে, এই বসত বাড়িটা ছাড়লে আমার স্ত্রী পুত্র পরিজন যারা আছে তারা ভালোভাবে থাকবে। হ্যাঁ, ভাবলো কিনা আমার যারা আছে তারা ভালো থাকবে বলে এই যে আমার করলাম, আমার করে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করলো। মা এই যে আমার চোখ বন্ধ করলে সবই খাস খামা। হ্যাঁ, কৃষ্ণ বলে পিসিমা ওই যে যখন আমার করে লাঠালাঠি করে না, তখন পিসিমা গো বলে তখনই আমি হাসি পিসিমা, বলে তখন আমি হাসি পিসিমা, তখন আমি হাসি পিসিমা, বলে তখন আমি হাসি পিসিমা, যখন বলে আমার বলে তখন আমি হাসি পিসিমা, যখন বলে আমার বলে তখন আমি হাসি পিসিমা। আমার চোখ বন্ধ করলে সব হরিবোল হয়ে যাবে। হ্যাঁ, তা যতক্ষণ বাবা দেহেতে প্রাণটা আছে, এই যে আত্মারূপী ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজা করছেন, ততক্ষণ বাবা আমার না করে আমরা সবাই মিলে যদি একটু ভগবান চিন্তা করতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি, তাহলে বাবা আমাদের এই মানব জন্মটা, এই মনুষ্য জন্মটা আমাদের ধন্য হবে। কে? হ্যাঁ, সবাই মিলে একবার হরিবোল হরিবোল মনের আসনা, হরিবোল হরিবোল। মানবে দেহে গৌরাপে করুণা, হরিবোল হরিবোল রে, একবার জোর করে উলুধ্বনি করো, উলুধ্বনি হরি বল রে মনের আসনা, মানব দেহে গৌরাবে করুণা। হরি বলো রে আমার মন রচনা, মানব দেহের গৌরাব করুণা, মানবে দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হয় খণ্ড খণ্ড, ওই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড, আর মানবে দেহ মাটির ভাণ্ড, হরিবোল হরিবোল, ভাঙলে হয় খণ্ড খণ্ড, ওই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া, হরি হরি হরিবোল, দুবাহু দুলিয়া, আর সময় থাকিতে দুবাহু তুলিয়া, ওই সময়
সময় থাকিতে দুবাহু তুলিয়া বলে রে মুখে হরি বল হরি বল রে হরি বল রে বল রে আমার মন রচনা হরি বল হরি বল হরি বল। মানব দেহের গৈরব করুণা হরি বল রে আমার মন মন রচনা মানব দেহের গৈরব করুণা মানব দেহ গৈরব করুণা মানবে দেহ পদ্ম পাতার দিবানিশি করে টলমা ও মানব দেহ পদ্ম পাতার জল দিবানিশি করে আরে মানব দেহ পদ্ম আমার মানব দেহটা পদ্ম পাতার জল, যেমন পদ্মের পাতার উপরে এক বিন্দু জল পড়লে কি হয়? হ্যাঁ, টলমল টলমল করে, কখন পড়ে যাবে এর কোনো গ্যারান্টি নেই। কি আছে বাবা? হ্যাঁ, তাই বললে মানব দেহ পদ্ম পাতার দিবানিশি করে টলমল তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া দুবাহু তুলিয়া তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া সময় থাকিতে দুবাহু তুলিয়া বলে রে মুখে হরি বল হরি বল রে হরি বল রে বল রে আমার মন রচনা মানব দেহের গৈরব করুণা হরি বল রে হরি হরি বল হরি বল রে বল রে আমার মন রচনা হরি হরি মানব দেহের গৈরব করুণা মানব দেহের গৈরব করুণা মানব দেহের গৈরব করুণা হরি বল হরি বল হরি বল বাবা। তাই এ দেহের গৈরব আমরা কোনোদিন করতে পারবো না। কি পারবো বাবা? হ্যাঁ, এ মানব দেহটা আমাদের এই যে ভেতরে আত্মারূপী ভগবান আছে, প্রত্যেকের ভেতরে আছেন বাবা, প্রত্যেকের ভেতরে আমাদের আত্মারূপী ভগবান আছে। আমাদের বুঝবো কেমন করে ভগবান আছে? প্রত্যেকের হাতটা নিয়ে প্রত্যেকের বুকে ধরলে বুঝতে পারবে ভগবান সেখানে সাড়া করছে, বলে আমি আছি। হ্যাঁ, যেদিন এই ভেতরের ভগবান আমাদের এই দেহ খাঁচা ছেড়ে, দেহ পিঞ্জার ছেড়ে চলে যাবে, কি বাবা আমা একদিন যাবে তো নাকি? যাবে একদিন না একদিন আমাদের এই দেহ পিঞ্জার ছেড়ে, দেহ খাঁচা ছেড়ে আমাদের ভগবান চলে যাবে। ভগবানের বাবা মৃত্যু হয় না। কি করেন, কি করবেন না, আমাদের যে খাঁচার ভেতরে, দেহ খাঁচার ভেতরে যে ভগবানটা আছেন, ইনি কি করবেন না, এ খাঁচা পরিবর্তন করে অন্য খাঁচায় গিয়ে বাসা বাঁধবে, মানে অন্য খাঁচায় গিয়ে স্থাপিত হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এই খাঁচা ছেড়ে কখন চলে যাবে এর কোনো গ্যারান্টি নেই। এই যে মাগো আমি দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া তপতি কয়েল, আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, বাড়ি ফিরবো এর কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। তাই বাবা একটা পদের মধ্যে একটু বলে যায়, লালন ফকিরের পদ গো, তিনি বলেছিলেন কি বলেছিলেন? তিনি বলেছিলেন খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়, তাই তো? হ্যাঁ, একটু বলে যাই, আহা খাঁচা ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর ও চিনি পাখি কেমনে আছে যা
খাঁচা ভিতর অচে পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর ও চিনি পাখি পাখি কেমনে আছে যা ও তোর ধরতে পারলে মন বেরি ও তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি ও তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়ে পাখি কেমনে আছে যা যতক্ষণ পাখি আছে ততক্ষণ আমাদের এই চলাচল এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসা পাখি সরে পড়লে মনের খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আছে যা আচ্ছা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় একটু খাঁচাটা তৈরি কেমন দেখতে হবে তাই কি বললেন নারায়ণ ফকির কি বললেন এ খাঁচা আটো কোঠরে নয় দরজায় আটা মধ্যে মধ্যে ঝলকা কাটা খাঁচা তৈরি আটে কুঠুরি নয় দরজায় আটা। তার মধ্যে মধ্যে ঝলকা কাটা। বাবা দেখুন বাবা দেহ খাঁচাটা তৈরি কেমন দেখুন আটো কুঠুরি নয় দরজায় আটা মধ্যে মধ্যে ঝলকা কাটা খাঁচা তৈরি আটে কুঠুরি নয় দরজায় আটা। তার মধ্যে মধ্যে ঝলকা কাটা। ও যে ওপরে আছে সাদর কোঠা আরে ওপরে আছে সাদর খোটা আজ ওপরে আছে সাদর কোঠা আরে ওপরে আছে সাদর খোটা দেখো আয়না মোহরদা নিতাই গৌর হরিবল 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 আছে রাম। খাঁচার ভিতর কোচিন পাখি কেমনে আছে যা। খাঁচার ভিতর কোচিন পাখি কেমনে আছে যা। আমার যখন দেখবেন খাঁচা ছেড়ে এই পাখিটা মানে অচিন পাখি যাকে আমরা বলছি প্রাণ পাখি এ পাখি যখন ছেড়ে যায় অনেক সময় বোঝা যায় যায় নাকি হ্যাঁ অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে নাকি তো তখন যারা বুঝতে পারে তারা কি করে তখন আমরা কি করি তাড়াতাড়ি করে খাঁচা চতুর্ধারে ঘিরে বসে থাকি মা হোক আর বাবা হোক যার অঙ্গে থেকে যার শরীর থেকে এই অচিন পাখিতে চলে যাব করে না আমরা ছুটে গিয়ে চতুর্ধারে ঘিরে বসে বলি না না যেতে দেবো না যেতে দেবো না বাবা হলে বলি বাবা তোমাকে যেতে দেবো না মা হলে বলি মা তোমাকে যেতে দেবো না তাই লালন ফকির বলছিল ওরে ওরে খেপা বনরে তুই রহিলে ওরে মন
সাদের খাঁচার পাশে খাঁচা যেত কাঁচা বাসে মনরে দুই রহিলি সাদের খাঁচার উপচে খাঁচা যে তোর কাঁচা বাসে ও যে যেদিন খাঁচা পড়বে খসে তোর যেদিন খাঁচা পড়বে খসে লালন কহে সে পাখি কেমন হে পালা পাখি কেমনে আছে যা খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আছে যায় খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আছে যায় হরি বল হরি বল হরি বল। তাই আমার বললেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে কখন আসবে কখন যাবে বোঝা যাবে না কি বাবা তাই তো। তো আজকে কি করেছে বারবার বললেন মাগো সেই কারণে হাসি। তাই গান্ধারী কৃষ্ণকে বলছেন পিসিমা গো ও পিসিমা বলে তখনই আমি হাসি পিসিমা বলে তখন আমি হাসি পিসিমা তখনই আমি হাসি পিসিমা বলে তখন আমি হাসি পিসিমা যখন বলে কি করিলে বলে তখন আমি হাসি পিসিমা যখন বলে কি করিলে বলে তখন আমি হাসি পিসিমা বলে তখন আমি হাসি। তো গান্ধারী মাগো সকল কথাটা শুনে শেষে কৃষ্ণকে বলে কৃষ্ণ রে ওসব কথা ছাড় আমি পুত্র হারা জননী আমি কাঁদি তুই কেন হাসলি সেই কথাটা বল কেন হাসলি বলে কৃষ্ণ বল ওরে বলতে পারিস কৃষ্ণ ওরে আমি সতী ধর্ম রক্ষা করে আই কৃষ্ণ বল আজ তোর বলতে হবে কৃষ্ণ বলতে হবে আমি সতী ধর্ম রক্ষা করে কেন আমার পুত্র কেন মরে সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে অসত যাদের ঘরে তাদের করিলি জয় সত্য যাদের ঘরে তাদের করলি জয় অসত যাদের ঘরে তাদের করিলি জয় অসত করে ঘরে তাদের করলি জয় দে দে কৃষ্ণ জবাব দে রে 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 কেন আমার এমন হলো দে দে কৃষ্ণ জবাব দে রে কেন আমার এমন হলো দে দে কৃষ্ণ জবাব দে বলে এই কি রে তোর উচিত হলো কৃষ্ণ জবাব দে এই কি রে তোর জয় গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল কৃষ্ণ জবাব দে বলে দে দে কৃষ্ণ জবাব দে আরে দে দে কৃষ্ণ জবাব দে বলে দে দে কৃষ্ণ জবাব দে কৃষ্ণ নগর কীর্তনের দল এখনই বের হয়ে গেল আপনারা সবাই প্রস্তুত হন প্রত্যেকের বাড়িতে চলে যাবে নগর কীর্তনের দল বেরিয়ে গিয়েছে নগর ভ্রমণের দল বেরিয়ে গিয়েছে হরে কৃষ্ণ বলে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ একবারে জবাব দে সতী ধর্মটাই আমি রক্ষা করি আমার পুত্ররা কেন মরে একবার তোর জবাব দিতে হবে কৃষ্ণ। আমার কৃষ্ণ যতবার পিসিমাকে থামাতে যাচ্ছে পিসিমাকে যতইবার বলেন ও পিসিমা বলে পিসিমা পিসিমা বলে ডাকলে হবে না আমি ছাড়বো না আজ তোর উত্তর দিতে হবে কৃষ্ণ বল। এইবার কৃষ্ণ নিরুপায় হয়ে গান্ধারীকে বলতে লাগলেন পিসিমা ও পিসিমা হরে কৃষ্ণ ও পিসিমা তুমি শুনবে পিসিমা শোনো 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 মা শোনো। তাই কি বললেন গো বলে শোনো মাতা মর্ম কথা কেন হাসে বিশ্ব পিতা শুনো মাতা মর্ম কথা কেন হাসে বিশ্ব
কেন হাসে বিশ্ব পিতা শুনো মা ধর্ম কথা কেন হাসে বিশ্বপিতা নিজে বলে নিজের কথা তুমি নিজে বলে নিজের কথা নিজে বলে নিজের কথা তুমি নিজে বলে নিজের কথা হইলে বিষাদ শুনো মা ধর্ম কথা কেন হাসে বিশ্বপিতা শুনো মা ধর্ম কথা পিসিমা গো তাহলে শুনো শুনো পিসিমা শুনো আমায় এইবার বলছেন পিসিমা তুমি শুনবে বলে হ্যাঁ শুনবো বল কি হয়েছে বলে তাহলে শোনো পিসিমা তুমি নিজের মুখে নিজে কথা বলেছিলে সে কথা তুমি বিস্মরণ হয়ে গেছো তুমি নিজের মুখে যে কথাটা বলেছিলে সেই কথাটা তুমি ভুলে গিয়েছো গান্ধারী বলে আমি কোনো কথা ভুলি নাই কোনো কথা বিস্মরণ হয়ে যায় নাই কৃষ্ণ বলে হ্যাঁ মা তুমি গিয়েছো গান্ধারী বলে তাহলে আমাকে বুঝিয়ে দে আমাকে স্মরণ করিয়ে দে কোন কথাটা আমি ভুলে গেছি কোন কথাটা আমি ভুলে গেছি তুই একবার আমাকে বলে দে তোমার সঙ্গে সঙ্গে কি করেছে কৃষ্ণ গান্ধারীকে বোঝাচ্ছেন বলে পিসিমা যুদ্ধের আগের দিনের কথা যুদ্ধের আগের দিন যেদিন যুদ্ধ হবে ঠিক তার আগের দিন যেদিন যুধিষ্ঠির তোমার কাছে এসেছিল কেন এসেছিল বলে তুমি জানো না তোমার কাছে এসেছিল আশীর্বাদ নেওয়ার জন্য তুমি তখন অন্ধ সেজেছিলে সে যে কারণেই হোক অন্ধ তুমি সেজেছিলে তো তুমি যখন অন্ধ সেজেছিলে তখন যুধিষ্ঠির তোমার ঘরে এসে তোমাকে ডেকেছিলেন বড় মা বলে বড় মা ও বড় মা গান্ধারী বলে কে আমাকে বড় মা বলে ডাকে কে বলে আমি ডাকে বলে আমি যুধিষ্ঠির যখনই বলেছেন আমি যুধিষ্ঠির গান্ধারী তো অন্ধ সেজেছিল যাই হোক গান্ধারী একবারে চমকে উঠেছে যুধিষ্ঠির কেন কেন এসেছিস দূর হয়ে যায় ওরা দূর হয়ে যায় তোর মুখ দর্শন আমি করবো না ওরে তোর মুখ দর্শন করবো না বেরিয়ে যা ঘর থেকে তুই জানিস না তোরে আমাদের শত্রু হয়ে কেন এসেছিস যুধিষ্ঠির বলছেন বড় মা আগামীকাল আমাদের যুদ্ধ হবে ভাই ভাই আগামীকাল থেকে আমরা শত্রু হব এখন তো শত্রু নই তাহলে তুমি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো বড় মা ও বড় মা তুমি আমাদের বড় মা তোমাকে আমরা বড় মা বলে ডাকি যুদ্ধে যাব তোমার অনুমতি নেব না তোমার আশীর্বাদ নেব না তোমার চরণে হাত রেখে প্রণাম করব না বড় মা সেই কারণে তো এসেছি আমার তাড়াতাড়ি করে যুধিষ্ঠির যখন গান্ধারীর চরণ তলে হাত রেখেছে গান্ধারী বাবু সকল কথা ভুলে গেছে সকল অভিমানের কথা ভুলে গেছে যখন বড় মা আশীর্বাদ করো বলে চরণে হাত রেখেছে গান্ধারী দেরি না করে তাড়াতাড়ি করে যুধিষ্ঠিরকে বুকে জড়িয়ে ধরেছে বুকে জড়িয়ে ধরে তখন গান্ধারী মাগো একটা কথা বলেছিলেন কি কথা যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে মা আমার বলেছিলেন যথা ধর্ম তথা জয় অধর্মের হবে ক্ষয় মা আরো বলেছিলেন ধর্ম পক্ষের হবে জয় যে পক্ষেতে কৃষ্ণ রয় আমার এই কথাটা যখন গান্ধারী বলেছে যুধিষ্ঠির আমার দেরি করলো না মায়ের আশীর্বাদ পাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে মাকে প্রণাম করে ঘর থেকে যখন বেরিয়ে যাবেন এমন সময় দুর্যোধন অর্থাৎ গান্ধারীর বড় ছেলে মায়ের কাছে আসছে যখন সামনাসামনি দেখা হয়ে গেল দুর্যোধন যুধিষ্ঠিরকে দেখা মাত্র চমকে উঠেছে এ কি কেন এসেছে আমাদের শত্রুপক্ষ আমার মায়ের কাছে কেন এসেছে আমার মা কেন এসেছে ও তাড়াতাড়ি করে মায়ের কাছে গিয়ে মাকে ডাকছে মা ও মা যুধিষ্ঠির ঘরে এসেছিল বলে মনে হচ্ছে
মা বলছেন হ্যাঁ রে খোকা এসেছিল। যুধিষ্ঠির এসেছিল। বলে কেন এসেছিল? খোকা রে আমি তো ওদের বড় মা, তাই ওরা আমার অনুমতি আমার আশীর্বাদ পাওয়ার জন্য এসেছিল। মা তুমি আমাদের মা, আমার মা, তুমি ওদের ওদের আশীর্বাদ করেছো? খোকা রে আশীর্বাদ করেছি আমি। কি আশীর্বাদ করলে? দুর্যোধন জিজ্ঞাসা করছে মাকে তুমি কি আশীর্বাদ করলে? মা বলছে কেন খোকা, যেটা সত্য সেটা বলেছি, যেটা ঠিক সেটাই করেছি। বলে কি করেছো? আমি আশীর্বাদ করেছি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমি আশীর্বাদ করেছি ধর্ম পক্ষের হবে জয়, যে পক্ষতে কৃষ্ণ রয়। মা এ কি করলে তুমি? এ তুমি কি আশীর্বাদ করলে? তুমি আমাদের মা হয়ে ওরা শত্রু, ওরা আমাদের শত্রু জেনে তুমি ওদের আশীর্বাদ করলে। গান্ধারী মা বলে আমি তো মা, ওরা যে আমার সন্তান তুল্য, ওরা যে আমাকে বড় মা বলে ডাকে। আমি থাকতে পারিনি তাই আমি আশীর্বাদ করেছি। দুর্যোধন বলছিল মাগো তাহলে আমরা কি আশীর্বাদ পাবো না? গান্ধারী বললেন কেন পাবি না বাবা, তোরা আমার সন্তান, তোরা আশীর্বাদ পাবি না। আশীর্বাদ পাবি বাবা। শোন বাবা শোন, কাল সকালে যুদ্ধে যাওয়ার আগে তোরা একবার সবাই মিলে আমার কাছে আসবি। আমার এই নয়নের বসনটা খুলে না, আমি তোদের একবারের মতো হলেও সবাইকে দেখে নেব। আমি সবাইকে একবারের মতো হলেও দেখে নেব। জানি না তোদের মধ্যে কে বাঁচবে আর কে মরবে, কে থাকবে আর কে না থাকবে। তবে খোকা শোন, আমার এই নয়নের বসনটা খুলে না। শুনেছি নাকি আমার নয়নের দৃষ্টি খারাপ, তো এই নয়নের বসনটা খুলে সর্বপ্রথমে, বসন খোলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে আমি যাকে দেখব, যার দিকে আমার দৃষ্টি যাবে, তার সারা শরীর আমার দৃষ্টির ফলে লোহা হয়ে যাবে। আমার যখন বলেছেন আমার দৃষ্টি যার দিকে যাবে তার সারা শরীর লোহা হয়ে যাবে, দুর্যোধন মায়ের এই কথাটা শোনা মাত্রই লাফিয়ে উঠেছে, বলে উঠলেন মা ওমা কে আসবে না আসবে জানি না, আগে কে আসবে না আসবে জানি না, আমি আসবো, আমি তোমার সন্তান, আমি তোমার বড় ছেলে দুর্যোধন, আমি কথা দিয়ে যাচ্ছি আমি সর্বপ্রথমে তোমার কাছে আসব। দুর্যোধন মনে মনে অহংকার করেছিলেন কি, যদি মায়ের কৃপায় মায়ের দৃষ্টিতে আমার সারা শরীর লোহা হতে পারে, একবারের জন্য যদি লোহা হয়ে যায় তাহলে কোনো পাটির সাধ্য নাই যে আমাকে মারে। মা আমি আসবো আগে। যাওয়ার সময় মা গান্ধারী বলেছিলেন খোকা রে, ওরে খোকা যখন আসবি না সর্বপ্রথমে কাল সকালে যখন তুই আমার কাছে আসবি, আসার সময় তুই একটু বিবস্ত্র হয়ে আসবি। যখনই বলেছিলেন বিবস্ত্র হয়ে আসবি, এইবার মায়ের কথা মতো পরের দিনে কি করেছেন, সকাল হতে না হতে দুর্যোধন একেবারে রেডি হয়েছে, মায়ের কাছে যেতে হবে। মা বলেছে মায়ের দৃষ্টিতে যদি সারা শরীর লোহা করতে পারি তাহলে আমার আর কেউ মারতে পারবে না। ও মা এই আশায় পড়ে দুর্যোধন তাড়াতাড়ি করে মায়ের কাছে আসছে, মায়ের কাছে আসছে দুর্যোধন ছুটতে ছুটতে। ভগবান কৃষ্ণ অন্তর জানতে পারলেন,
ভগবান মনে মনে চিন্তা করছে, এইভাবে যদি পাটি ওর মায়ের কাছে যায় আর ওর মা যদি একবার ওর দিকে তাকায়, তাহলে ওর সারা শরীর পাথর মানে লোহা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, যাতে করে কেউ মারতে পারবে না। তাই ভগবান কৃষ্ণ কি করেছে, রাস্তার আড়ালে লুকিয়েছিলেন, যে পথ দিয়ে দুর্যোধন মায়ের কাছে আসবেন ঠিক সেই পথে আড়ালে লুকিয়ে আছে। ভগবান কৃষ্ণের সামনাসামনি যখন এসেছেন, ভগবান কৃষ্ণ লাফিয়ে রাস্তার সম্মুখে দাঁড়িয়ে বাধা হয়ে দাঁড়িয়ে বলে উঠলেন, ও বেয়াই মশাই, বেয়াই মশাই। আমার যখন বেয়াই মশাই বলে ভগবান কৃষ্ণ ডাক দিয়েছেন, যতই হোক না কেন বেটা ছেলে মাগো, লজ্জার একটা ব্যাপার থাকে। তাই দুর্যোধন লজ্জা নিবারণ করার জন্য এমনি ভাবে ছোটাছুটি শুরু করে দিল। আমার যখন এমনি ভাবে ছোটাছুটি শুরু করেছে, ছুটছে, যখন ছুটছে ভগবান কৃষ্ণ বলছেন, ও বেয়াই, আরে ও বেয়াই, আরে শোনো শোনো, আরে দাঁড়াও দাঁড়াও, ও বেয়াই। বলি কোথায় চলেছ, এমন ভাবে কোথায় চলেছ, ছি 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 ছি, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ? ভগবান কৃষ্ণের কথায় দুর্যোধন মাকে কোনো চিন্তা করলো না। যখনই ভগবান কৃষ্ণ বলেছেন এমন ভাবে কোথায় যাচ্ছ, এমন করে যাচ্ছ কেন, কি হয়েছে, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলেন, কি বলবো, মা আমার যেতে বলেছে তাই যাচ্ছে। বলে মা তোমার যেতে বলেছে? হ্যাঁ গো, তোমার মা এমন করে যেতে বলেছে কেন? বলে কি বলবো সখা, ওই যে আমার মা যেতে বলেছে কেন জানো? কেন? বলে মা বলেছে, ওরে খোকা, যুদ্ধে যাওয়ার আগে আমার কাছে আসবি, আমি একবার আমার এই বসনটা খুলে নিয়ে, চোখের বসনটা খুলে নিয়ে আমি তোকে দেখে নেব, আর আমি যদি একবার তোকে দেখতে পারি তাহলে আমার এই দৃষ্টির ফলে তোর সারা শরীর লোহা হয়ে যাবে। আমায় এই কথাটা যখন বলেছেন ভগবান কৃষ্ণ বলছেন, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, বলি তোমার লজ্জা করে না? বলে কেন? বলে তুমি এত বড় ধেড়ে ছেলে, তোমার মা বলল উলঙ্গ হয়ে আসছে, বিবস্ত্র হয়ে আসতে, আর তুমি মায়ের কাছে বিবস্ত্র হয়ে চলে যাচ্ছ। বলে তোমার তো একটু লজ্জা থাকা দরকার। বলে কি করব? বলে আর কি আর করা যাবে, অমন ভাবে তো মায়ের কাছে যেতে পারবে না। দুর্যোধন মনে চিন্তা করলেন, আমার বেয়াই মশাই তো ঠিকই বলেছে। আচ্ছা বেয়াই বলছেন কেন? বেয়াই দুর্যোধন, কৃষ্ণ কেন বেয়াই বেয়াই হলেন? কৃষ্ণের ছেলে শাম্ব আর দুর্যোধনের মেয়ে লক্ষণা, এদের বিবাহ হয়েছিল, তো সেই সূত্রে বেয়াই। তাই বললেন, বলে এত বড় ধেড়ে ছেলে তুমি উলঙ্গ হয়ে যাচ্ছ। দুর্যোধন বলে কি করা যাবে? বলে কি আর করা যাবে, এখন তোমার কাছেও কিছু নেই, আমার কাছেও কিছু নেই, এক কাজ করো, ওই যে রাস্তার পাশে কলা পাতা পড়ে আছে, ওটা ভালো করে জড়িয়ে নাও। এইবার ভালো করে জড়িয়ে নিয়ে চলেছেন কোথা? মায়ের কাছে। তাহলে চালাকিটা করলো কে বাবা? চালাকি করলো কি? কৃষ্ণ। এইবার চালাকি করে কলা পাতা পরিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। আর মা গান্ধারী কি করেছেন? দুর্যোধন যখন মা মা বলে প্রবেশ করেছে, তো সঙ্গে সঙ্গে মা গান্ধারী দুর্যোধনকে দেখা মাত্র বলে উঠলেন, খোকা তুই এসেছিস, তাহলে এইবার আস্তে আস্তে করে বসনটা খুলেছে। আমার বসনটা খুলে কি করছেন? একে একে ধীরে ধীরে চরণ থেকে লক্ষ্য করছে। চরণ থেকে যখন লক্ষ্য করছে, এখান থেকে এই পর্যন্ত দর্শন করেছে, তারপরের অংশটা চাপা রয়েছে, চাপা আছে। তো যখন চাপা রয়েছে পরের অংশ, তার পরের অংশ দর্শন করেছেন। আর দর্শন করার পর গান্ধারী জননী বলে উঠলেন, খোকা রে, ওরে খোকা তুই কি বোকা, ওরে তোর সব কিছু পাকা হয়ে গেল, শুধু এখান থেকে এই পর্যন্ত ও যে কাঁচা হয়ে রয়ে গেল, কাঁচা হয়ে রয়ে গেল, রয়ে গেল, রয়ে গেল, কি করিলি ওহরে খোকা, হয়ে রয়ে গেল, কি করিলি ওহরে খোকা, হয়ে রয়ে গেল।
বোকারে তুই একই করিলি, তোর সব পাকা হলো, শুধু এখান থেকে এই পর্যন্ত কাঁচা হয়ে রয়েছে। কিন্তু এই কাঁচা কোথায় আছে কেউ জানতো না, জানতো কি কৃষ্ণ একা। তো যখন যুদ্ধটা হয় ঠিক তখনই বারে বারে ভগবান কৃষ্ণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়ু চাপড়ে দেখিয়ে দিয়েছিলেন কাকে না ভীমকে, বলেছিলেন ওরে ও পাটি যেখানে সেখানে মারলে পড়বে না, ওরে এখানে মারলে তবে পড়বে। তাহলে চালাকিটা করলো কে? তাই তো বারে বারে বলেছিলেন। আর কৃষ্ণ বলছেন পিসিমা, ও পিসিমা তুমি যে আমাকে দোষ দিচ্ছ, কিন্তু তুমি তো নিজের মুখে বলেছিলেন ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষেতে কৃষ্ণ রয়। তুমি তো বলেছিলে, আর তুমি আমাকে দোষ দিচ্ছ। পিসিমা গো, তোমার চালাকির ফলে তুমি করেছিলে চালাকি, এখন বোঝো তার জ্বালাকি। তাহলে বোঝা গেল বাবা, হ্যাঁ ভগবানকে পাওয়া এত সহজ বস্তু না মাগো, ভগবানকে ভালোবাসতে হয়। কি বাবা, হ্যাঁ ভগবানকে যদি ভালোবাসতে না পারি, আমাদের বাবা পদে বলেছিলেন গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এই মন যদি সরল না হয়, মন যদি সরল না হয়, তাহলে ভগবান কোনোদিন দেখা দেবেন না। হরি বল হরি বল হরি বল। একটা ছোট করে বাবা বলে যাই, মন সরল না হলে ভগবান পাওয়া যায় না কেন, পাওয়া গেল না কেন? একটা কথা বলে যাই বাবা, একটা ভক্ত ছিল, নাম হলো, নাম তার কানাইয়া। আমার তিনি সরল ভক্ত, সোজা সরল ভক্ত, একটু বোকা টাইপের বাবা, একেবারে বোকা ভক্ত যাকে বলা হয়। তো কানাইয়ার অভ্যাস ছিল কি না, ওই কেহ নিমন্ত্রণ করলে কি আর না করলে কি, কোনো নিমন্ত্রণ বাড়ি পড়লে বাবা সে একেবারে কম করে মাত্র 70 পিস লুচি খান আর 120 পিস রসগোল্লা খান। তো যদি এমন ভাবে কোনো নিমন্ত্রণ বাড়িতে খান, হ্যাঁ কেউ নিমন্ত্রণ করে তাকে আর খাওয়াবে? কেউ খাওয়াবে না। তো এইবার দেখছেন খাওয়া হচ্ছে না, তো খাওয়া হচ্ছে না ভেবে এইবার নিমন্ত্রণ না করলেও তার বাড়িতে চলে যাচ্ছে। এইবার অনেকে দয়ালু আছে তাকে খেতে দেন, আর অনেকে দয়ালু নেই, কি করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। তো এইভাবে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তো কানাইয়া মনে মনে ভাবছেন এইভাবে তো আমার খাওয়া হচ্ছে না, আমি কোথায় যাব? তো এইবার কিছু দূর গ্রামে চলে যাচ্ছে, গিয়ে দেখছে কি সেখানে একটা সুন্দর রাধা গোবিন্দের মন্দির করা আছে, মানে আশ্রম করা আছে আর কি। সেই আশ্রমে গিয়ে বলছেন বাবাজি, বাবাজি আমি এখানে থাকবো, আমার দুটো খেতে দেবে, আমার কিছু দিতে হবে না, আমার টাকা পয়সা কিছু দিতে হবে না, শুধু আমার খেতে দিলেই হয়, আমার 3 বেলা খেতে দিলেই আমার হয়ে যাবে, আমার টাকা পয়সা দিতে হবে না। আমি কি কাজ করে দেব? আমি ওই ঠাকুর মন্দির পরিষ্কার করে দেব, আমি জল তুলে এনে দেব, আমি ফুল তুলে এনে দেব। তা মনে মনে চিন্তা করলেন বাবাজি, বলে এ যখন থাকবো বলছে আশ্রমে, তো থাক। এইবার বাবা কি হলো, তো এইভাবে থাকতে থাকতে কি করেন, আশ্রমে যখন সেবার ব্যবস্থা শুরু হয়, সেবা দেওয়া শুরু হয়, একেবারে প্রথমে বসে, আর সেবা বাবা শেষ হয়ে গেলেও কানাই আর খাওয়া হয়, এইভাবে সেবা করেই যাচ্ছে। তো বেশ কিছুদিন যাওয়ার পর দেখতে দেখতে 15 দিনের পরে একেবারে একাদশী এসে হাজির হয়েছে। একাদশী এসেছেন, আশ্রমের নিয়ম হলো কি না, একাদশীর দিনে একেবারে নির্জলা, কেহ কিছু সেবা করবে। কিন্তু মাগো নির্জলা একাদশী সবাই করে আছে, কানাই কি করেছে? কানাইয়া সকালে ঘুম থেকে উঠে দেখছি সে কি গো, এখনো উনুন জ্বলছে না, এখনো অন্ন ব্যঞ্জন প্রস্তুতি হচ্ছে না, ব্যাপারটা হ্যাঁ কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি করে কানাইয়া গিয়েছেন কোথায় না, সেই সাধু বাবাজির কাছে। বাবাজি, ও বাবা, বাবা বলছিলাম কি এখনো রন্ধন হলো না, সেবার ব্যবস্থা। সে কি তুই জানিস না? বলেন না, আজকের একাদশী করে নির্জলা একাদশীতে, মানে আমরা সবাই আশ্রমে যারা আছে সবাই নির্জলা একাদশী করি, এই একাদশীতে আমরা কেউ সেবা করি না। আমার কানাইয়া মনে মনে চিন্তা করছে সে কি গো, সেবা যদি না করে তাহলে আমি থাকবো কি করে, আমি তো না খেয়ে থাকতে পারি না।
হ্যাঁ তাড়াতাড়ি করে গিয়ে বাবাজিকে বলছে, বাবাজি বলছিলাম কি, যে কোনো উপায়ে যদি আমার সেবার ব্যবস্থাটা করে দাও না, আমি না খেয়ে থাকতে পারি না, আমি একটু না খেয়ে থাকতে পারি না। তো বললেন তুই থাকতে পারবি না? বলেন না। বলে তুই যখন না খেয়ে থাকতে পারবি না, এক কাজ কর, আর কি করা যাবে তা তুই বল, তুই কি খেতে চাস? বলে কি আর খাবো বাবাজি, বলছিলাম কি আমি রুটি গুড় একটু ঘি হলেই হবে, রুটি গুড় ঘি হলেই আমার হয়ে যাবে। বলে বেশ, তুই যখন থাকতে পারবি না বলছি, তো আশ্রমে তো রান্না করা যাবে না, তুই এক কাজ কর, তুই আটা গুড় ঘি নিয়ে চলে যা, ওই ওই যে দূরে দেখা যাচ্ছে ওই গাছটি দেখা যাচ্ছে, বটবৃক্ষ গাছ দেখা যাচ্ছে, ওই গাছের তলায় বসে তুই রন্ধন করে, আর সমস্ত রন্ধন কিছু করে নিয়ে তুই ওই ভগবানকে একটু সেবা দিয়ে তারপর সেবা করিস। আমার বাবাজির কথায় কি করেছেন বাবা, সেই সরল বোকা মানুষটা কি করেছেন বাবা, হ্যাঁ একেবারে 2.5 কেজি ওই আটা নিয়েছে, 1.5 কেজি আলু নিয়েছে, আলু সিদ্ধ খেতে হবে, তো আলু নিয়েছেন, গুড় ঘি নিয়ে চলে গিয়েছেন বটবৃক্ষের তলায়। তো সেইখানে গিয়ে রুটি রন্ধন করে রুটি করেছেন, আলু সিদ্ধ করেছেন। এইবার রুটি আলু সিদ্ধ গুড় আর ঘি একসঙ্গে মেখে সেবা করতে যাওয়ার আগে স্মরণ হয়েছে কার কথা? গুরুদেব রূপ বাবাজির কথা। বাবাজি বলেছিলেন সেবা করার আগে ভগবানকে একটু সেবা দিয়ে তারপর সেবা করিস। আমার এই বলে যখন সেবা করতে যাবে ভগবানের কথা মনে পড়েছে, তাই সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকছেন। কাকে ডাকছেন গো? আমার মনে মনে চিন্তা করছে কাকে ডাকবো, একবার ওই রঘুপতি রামচন্দ্রকে ডাকি। হ্যাঁ, তো তাই কি করেছেন গো, আমার করজোর করে রামচন্দ্রকে ডাকছে। কেমন ভাবে গো? জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। বলে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। আমার যখন ডাক দিয়েছেন, এইবার কি করেছেন, ভগবানকে ডাকছে। ভক্ত থাকতে না পেরে তাড়াতাড়ি কি করেছেন, ভগবান আমার সীতা দেবীর সঙ্গে নিয়ে এসে হাজির হয়েছে। আমার সীতা দেবীকে সঙ্গে নিয়ে যখন হাজির হয়েছে ভগবানের কাছে, ভক্ত কানাইয়া দেখছে সীতা দেবী দাঁড়িয়ে আছে, রামচন্দ্র সে কি গো, আমি ডাকলাম তোমার, আমি ডাকলাম তোমার, আর তুমি আবার সঙ্গে সীতা মাতা নিয়ে এসেছো। আমি যাহা কিছু এনেছি, যা রুটি করেছি, ভেবেছিলাম আমরা তোমার দুজনে ভাগ করে খাবো, আবার একজন এসে হাজির হতে বেশ। হ্যাঁ, আমার সীতামার উদ্দেশ্যে বলছে, বলে তোমাকে দেখি না আমার রাগ হচ্ছে, আমার রাগ হচ্ছিল, ওই সঙ্গে নিয়ে এসেছি বলে রাগ হচ্ছে, কিন্তু এখন তোমার ওই মুখটা দেখে আমার রাগ হচ্ছে না। এসে এসে যখন পড়ে চড় কি করা যাবে, তিনজনে ভাগ করে খাই। এইবার তিনজনে ভাগ করে খাওয়ার পর কানাইয়া বলে দিচ্ছে, শোনো শোনো, এর পরের একাদশীতে না তাড়াতাড়ি চলে আসবে, ডাকতে পারবো না কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আমার পরের একাদশীতে তাড়াতাড়ি চলে আসবে। পরের একাদশী যখন এসে গেল, কানাইয়া বলছেন, ওই গুরুদেব 2.5 কেজি আটায় হবে না, ওটা 4 কেজি করে দাও, 4 কেজি আটা দাও, আর 5 কেজি আলু দাও, আর কি আর ঘি গুড় তো আছে। বলে মনে মনে চিন্তা করছে, সে কি একাদশী পড়লে কি ক্ষুধা বেড়ে যায় নাকি গো? হ্যাঁ, তো যা লাগবে তুই নিয়েই যা। আমার এইবার কি করেছেন, ওই তাড়াতাড়ি করে 4 কেজি আটা, আলু ময়দা যা কিছু, ওই যে আটা আলু ঘি যা কিছু লাগবে নিয়ে চলে এসেছে। নিয়ে আবার রুটি তৈরি করেছে, রুটি তৈরি করে নিয়ে আবার ওই ভগবানকে ডাক দিয়েছে। যেমনি ভাবে গুরুদেব বলে দিয়েছেন, ঠিক তেমনি ভাবেই ডাক শুরু করেছে। নারায়ণ নমঃ শ্রী হরি, হে প্রভু নারায়ণ নমঃ
নব শ্রীহরি নমো নারায়ণ নমো শ্রীহরি নব নারায়ণ নব শ্রীহরি তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী যখন ডাক দিয়েছেন বারবার করে ওই রাম নাম করছেন, বারবার ভগবানকে ডাকছেন, ভগবান কি করেছেন আরো একজন ভক্তকে সঙ্গে বেশি করে নিয়ে এসেছেন, কি না ওই হনুমানকে একটু সঙ্গে করে নিয়ে এসেছেন। ভগবান ডাকা ভক্ত ডাকার সঙ্গে সঙ্গে ভগবান সীতা মাকে নিয়েছেন আর হনুমানকে নিয়ে ডাকা মাত্র সে কি গো, হ্যাঁ আবার তুমি একজনকে সঙ্গে করে নিয়ে এসেছো, কি আর করা যাবে, এসেছো যখন ভাগ করে খাওয়া হোক। আমায় এই বলে আবার ভাগ করে খেয়ে বলে দিলেন পরের একাদশীতে দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। এইবার ভক্ত মনে মনে চিন্তা করছে বারবার করে একজন করে করে নিয়ে আসবে, আজকে ওই পরের একাদশীতে মজা দেখাবো। তুমি কত বড় চতুর আর আমি কত বড় চতুর, মজা দেখাবো। আমার এইবার কি করছে ভক্ত আমার পরের একাদশীতে একেবারে আটা বেশি নিয়েছে গো, হ্যাঁ বারবার করে বাড়ছে দেখে একেবারে 7 কেজি আটা নিয়েছে, 7.5 কেজি আটা নিয়েছে, 7.5 কেজি আটা নিয়েছে, 6 কেজি আলু নিয়েছে, গুড় ঘি নিয়েছে, নিয়ে সেই গাছের তলায় বাবা এসে মনে মনে চিন্তা করছে আর রুটি আজকের বানাবো না, এখন রেখে দিই, কতজন আসে দেখে তারপর রুটি তৈরি হয়। কতজন আসে দেখে তারপর রুটি তৈরি হবে। আমার এই বলে কি করেছে সবকিছু সামগ্রী রেখে দিয়ে একটু সরে গিয়ে বসে বসে রামচন্দ্রের গুণগান করতে লাগলেন। আমার যখন রামচন্দ্রের গুণগান করছেন, এইবার ভগবান রামচন্দ্র কি করেছেন একেবারে সবাইকে সঙ্গে, লক্ষ্মণকে সঙ্গে নিয়েছেন, হনুমানকে সঙ্গে নিয়েছেন, সীতাকে সঙ্গে নিয়েছেন, নিয়ে একবার হাজির হয়েছে। তো সবাইকে যে ভরত শত্রুঘ্ন সবাইকে সঙ্গে করে নিয়ে যখন এসে হাজির হয়েছে, এইবার ভগবান দেখছে সবকিছু পড়েই রয়েছে, রুটি তৈরি করা হয়। সে কি গো কানাইয়া, তুমি তৈরি করো নি, সামগ্রী তৈরি করো নি, আর আমাকে ডাকলে বলে আগে তো দেখতে হবে কতজন আসছো তারপরে তো তৈরি হবে, কতজন আসবে আগে জেনে নিয়ে তারপর তৈরি হবে। তো ভগবান বুঝতে পারলে আজকের ভক্ত বড় চতুর ভক্ত, আজকের রুটি তৈরি করবে না, তো বললেন সীতা আরে দেরি করো না, তুমি রুটি তৈরি করো। তো এইবারে কি করেছেন ভক্তের চাপে পড়ে মা সীতায় আমার রুটি তৈরি করছেন, আর এদিকে আমার কি হলো বাবাজি মানে আশ্রমের বাবাজি মনে মনে চিন্তা করছে প্রত্যেক একাদশী পরে আর আমাদের কানাইয়া আটা বেশি করে নিয়ে যায়, সামগ্রী সমস্ত সামগ্রী বেশি করে করে নিয়ে যায়, দেখি তো ওই সামগ্রী মানে আটা ময়দা যা কিছু নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে কি করে। আস্তে আস্তে করে সেই বটবৃক্ষের স্থলে এসে হাজির হয়েছে। আমা দেখছে কানাই দূরে বসে বসে নাম করছে, শুধু এটুকুই দেখছে আর কিছু দেখতে পাচ্ছে না। কানাই নাম করছে, চিৎকার করে বলল এই কানাইয়া, কিরে তুই এমনি হয়ে বসে বসে নাম করছিস? গুরুদেব কি বলবো, এই তো আমি নাম করছি আর ওই মা সীতা মা রুটি করছে, লক্ষ্মণ ঠাকুর কাঠ নিয়ে আসছে, ভরত শত্রুঘ্ন এরা বসে বসে জাল দিচ্ছে, দেখো দেখো সে কি রে কি বলছিস? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো না দেখো দেখো ওই তো আমার এই বলে কানাইয়া বারবার করে বলছেন, কিন্তু বাবাজি দেখতে পাচ্ছে না, বাবাজি দেখতে পাচ্ছে না। এইবার যখন কাছাকাছি বাবাজির কাছাকাছি এসেছে, দেখো দেখো ওই জাল দিচ্ছে, লক্ষ্মণ ঠাকুর কাঠ আনছে, সীতা মা রুটি করছে, দেখো দেখো এই বলে আস্তে আস্তে করে বাবা যখন বাবাজির এই শরীরে মানে বাবাজির হাতের উপর হাতটা রেখেছে, হাতের উপর হাত রাখার সঙ্গে সঙ্গে বাবাজি দেখতে পেলেন মা সীতা রুটি করছে, রামচন্দ্র দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন কানাই রে, হরে কানাই তোর এই দুটি নয়নেতেই ভগবান দর্শন করতে পারলি,
আমার ভাগ্যে ভগবান দর্শন করা হলো না। ওরে তোর মতো এই সরল মন প্রাণ নিয়ে ভগবান দর্শন করা হলো, তোর হলো, কিন্তু আমার ভাগ্যে ওই ভগবান দর্শন করা হলো না। যদি মনটা সরল না হয়, মন যদি সরল না হয়, কোনদিন ভগবান দর্শন পাওয়া যায় না গো। জয় রাধে রাধে। তাই আমার বলে উঠলেন গান্ধারী কৃষ্ণ রে, এটা আমি মানছি, এটা আমার কর্মফল। তো কৃষ্ণ, আমার এত ছেলেদের মধ্যে একটা ছেলেকে তুই বাঁচিয়ে রাখলি না কেন? কেন সবাইকে মেরে ফেলে? বল বল কৃষ্ণ বল, আজ তোর বলতে হবে আমার একটা সন্তান কেন বাঁচল, একবার বল কৃষ্ণ। কৃষ্ণ বলে পিসিমা দোষ আমার দিও না, দোষ আমার দিও না, এ তোমার কর্মফল, কর্মফলের জন্য তোমার সন্তানগণ মারা গেছে। বলে কি কর্ম? বলে শুনবো পিসিমা। ও পিসিমা শুনবে? বলে হ্যাঁ শুনবো। বল কৃষ্ণ আর কি বলার বাকি আছে তুই বলেই যে আমি শুনছি। বলে তাহলে শোনো 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 পিসিমা, তুমি ছিলে এক ব্রাহ্মণের মেয়ে, যখন যৌবনের অঙ্গে এলো, যৌবন যখন তোমার অঙ্গে এলো, তখন তুমি ঘর করিতে গেলে মনোরঙ্গে স্বামীর সঙ্গে বাসর ঘরে শয়ন করেছিলে। যখন তোমার বিবাহ হলো, তুমি যখন স্বামীর সঙ্গে বাসর ঘরে শয়ন করেছিলেন, এক বিছানায় যখন তুমি শয়ন করেছিলে, ঠিক তখন তোমার লক্ষ্য পড়লো দেওয়ালে এক মাকড়সার দিকে। ও পিসিমা মনে পড়ে তোমার? ওই মাকড়সার দিকে যখন তোমার লক্ষ্য পড়েছে, বাসর ঘরে শয়ন করে তুমি তোমার স্বামীরে কহিলে ওই মাকড়সার এনে দাও ধরে। তোমার স্বামী তোমার মন রাখিতে ওই মাকড়সার এনে দিল ধরে তোমার কাছে। পিসিমা গো, আর তুমি তখন কি করেছিলে? তুমি তখন ওই মাকড়সার পেটটা দিলে চিড়ে, অতি আনন্দ পাওয়ার জন্য। মাকড়সার পেট থেকে যখন থরথর করে বাচ্চাগুলো মৃত্তিকার উপরে পড়ছে, ঠিক তখন তুমি তোমার ওই বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওই মাকড়সার বাচ্চাদের টিপে টিপে মেরে দিলে। তখন ওই মাকড়সা চিৎকার করে কেঁদে কেঁদে ভগবানের উদ্দেশ্যে জানিয়েছিলেন, ওহে করুণাময় দয়াময়, একবার তুমি বলো দয়াময় বলো, তুমি নাকি, তুমি তো ভগবান দয়াময়, ওহে ভগবান দয়াময়, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভগবান বলো, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভগবান তেরি তবে কেন দুঃখ আমার? হে ভগবান তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভগবান ভক্তেরি
কেন দুঃখ আমার ও হে কৃপাময় তবে কেন দুঃখ আমার বলে তুমি যদি ভগবান ভক্তেরই হাও প্রাণ, তবে কেন দুঃখ আমার হে ভগবান, তবে কেন দুঃখ আমার। দয়াল তুমি যে করুণা তুমি যে বাসনা সকলে তোমারি দান ভগবান দয়াময় সকলে তোমারি দান তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ আমার ও হে দয়াময় তবে কেন দুঃখ আমার ও হে দয়াময় তবে কেন দুঃখ আমার যখন এমনি করে সেই মাকড়সা কাঁদছেন ভগবানকে, আরো শুধু কেঁদেছিলেন তা নয়, বলেছিলেন ওরে বিনা অপরাধে আমার সন্তানগণকে তুই এমনি করে মেরে ফেললি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর সন্তানগণ এমনি ভাবে একে একে মৃত্যুর কবলে চলে যাবে। আমার যখন এমনি ভাবে বলেছেন তোর সন্তানগণ মৃত্যুর কবলে চলে যাবে, গান্ধারী জননী কথাটা শুনেছেন কৃষ্ণের মুখে, শোনা মাত্র বলে উঠলেন ওরে কৃষ্ণ, সামান্য একটা ছোট্ট মাকড়সা, মাকড়সার কারণে মাকড়সার লাগি আমার এই দশা হলো, আমার এই ফল ভোগ করতে হলো। কৃষ্ণ বললেন পিসিমা তুমি তো একটা অপরাধ করো না, তোমার যে একটা অপরাধটা নয় আরো আছে। আরো কি বলে? তুমি শুনবে, তুমি থাকতে পারবে, শুনতে পারবে। বলে আমি পারবো, তুই আমার যা বলবি আমি তাই শুনবো। বল কৃষ্ণ বল। সবাইকে তো হারিয়েছি, এতই যখন পাশানে বুক বেঁধে সব কিছু শুনলাম, ওরে বল কৃষ্ণ বল, বল কোন কারণে আমার এমন দশা হলো। তাহলে শোনো পিসিমা শোনো, তুমি বড় চুরি করেছিলে, বড় চুরি করেছিলে, বড় চুরি করেছিলে, বড় চুরি করেছিলে, দুর্বাসার নিকট হতে, বড় চুরি করেছিলে, দুর্বাসার নিকট হতে, বড় চুরি করেছিলে। পিসিমা শোনো, পিসিমা শোনো, দুর্বাসার নিকট থেকে তুমি বর চুরি করেছিলেন। গান্ধারী তখন বলেছিলেন কৃষ্ণকে, কবে কখন কোথায় আমি বর চুরি করেছি? আমার তো স্মরণ করছে না, আমার তো স্মরণে আসছে না, আমি মোটেই বর চুরি করিনি। বলে করেছি তুমি বর চুরি করেছিলে? বলে না করিনি। বলে তাহলে তুমি শোনো পিসিমা শোনো, তুমি স্মরণ করো কবে? পিসিমা গো, যেদিন আমার পিসিমা, কৃষ্ণ বলছেন যেদিন আমার পিসিমা, কৃষ্ণের পিসিমা কে ছিলেন? কোন? বলছেন যেদিন আমার পিসিমা আমাদের গৃহেতে যেদিন দুর্বাসা মুনি আতিথ্য গ্রহণ করবার জন্য এসেছিলেন, ঠিক সেদিন পিসিমা দুর্বাসা মুনি বলেছিলেন আমি আতিথ্য গ্রহণ করব, কিন্তু আমার পিসিমা তখন কেহ রাজি হচ্ছিলেন না। আমার পিসিমা বলেছিলেন আমি সেবা দেব, আমি আতিথ্য গ্রহণ করাবো। তো দুর্বাসা মুনি কি সেবা করবেন? দুর্বাসা মুনি বলেছিলেন আমি এই গৃহেতে থাকতে পারি, আমি সেবা করতে পারি, তবে আমি 100 স্বর্ণ পাত্রে রন্ধন করে সেবা করব।
100 মানে পরমা 100 অন্ন ব্যঞ্জন রন্ধন করব জয় রাধে, 100 পাত্রে ঢেলে রাখবো, আমি এমন দিয়ে সেবা করব। মা কোনো দিক চিন্তা না করে বলেন আমি সেবা দেব। আমার মা কোনো দিক চিন্তা না করে যখনই বলেছেন আমি সেবা দেব, এইবার কি করেছেন দুর্বাসা মুনি একটা একটা করে পদ রন্ধন করছেন, একটা একটা করে পদ রন্ধন করছেন। আর মা কুন্তি দাঁড়িয়ে আছে যেখানে পাত্র নিয়ে মার দিকে হাত বাড়িয়ে বলছেন মা দে একটা পাত্র দে। আমা কুন্তি দে মা দে আর একটা পাত্র দে। আমার মা তখন একটা একটা করে পাত্র আগিয়ে দিচ্ছেন, কার হাতে না দুর্বাসা মুনির হাতে। আমার যখন এমনি ভাবে একটা একটা করে পাত্র আগিয়ে দিচ্ছেন, মুনি আমার এমনি ভাবে রন্ধন করছেন। আর রন্ধন করতে করতে শেষ রন্ধন পরমান্ন রন্ধন করতে লাগলেন। যে শেষ পদটা ছিল পরমান্ন, সেই পরমান্নটা রন্ধন করছেন। এদিকে মুনি আমার এইভাবে পদ রন্ধন করতে করতে শেষের পর্যায়ে পড়ে গেছে। 99টা পদ রন্ধন করা হয়েছে, শেষ রন্ধন পরমান্ন মুনি রন্ধন করছেন। আর মা আমার চুপটি করে বসে আছে, আর পাত্র খুঁজে পাচ্ছেন, আর পাত্র নেই। এমনি ভাবে যখন মা মাথা নত করে বসে আছেন, মুনি পরমান্ন রন্ধন করতে করতে মাগো হঠাৎ মা কুন্তির দিকে হাত বাড়িয়ে বললেন ও মা দে আর একটা পাত্র দিলেই হয়ে যাবে, আর একটা পাত্র দে, আর একটা পাত্র দিলেই হয়ে যাবে। দে মা দে আর একটা পাত্র দে। আমার হাত বাড়িয়ে আছে, মনি আমার হাত বাড়িয়ে আছে মা কুন্তির দিকে। আর মা কুন্তি মাথা নত করে চুপটি করে আছে, আর পরমান্ন রন্ধন করছেন মুনি। ওই রন্ধন করতে করতে হাত বাড়িয়ে হঠাৎ যখন পাত্র পাচ্ছেন না, হঠাৎ আমার কুন্তির দিকে তাকিয়েছে। কি হলো কুন্তি? ওমা আর একটা পাত্র দিবি না? আর একটা পাত্র দে না মা, দিলেই হয়ে যাবে। দে মা দে। আমার দেখছে আর পাত্র নেই। তখন কি করেছেন মা কুন্তি? তখন মাথা নত করে ক্রোধীমণি দুর্বাসার সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন ওহে মনিবর, আমি বলেছিলাম 100 পাত্রে সেবা দেব, কিন্তু আমি তো আর একটা পাত্র জোগাড় করে আনতে পারিনি। যখনই বলেছেন আমি জোগাড় করতে পারিনি, ক্রোধীমণি লাফিয়ে উঠেছে। কি বললে? আমি হলাম দুর্বাসা মুনি, আমাকে সেবা দিবি বলে এখন বলছিস আমি জোগাড় করতে পারিনি? তাহলে সব আমি সেবা করব না, এখনই এই গৃহ থেকে আমি অভুক্ত হয়ে ফিরে যাব। না না মুনিবর, আমি শুনেছি কোন গৃহস্থের গৃহ থেকে যদি কোনো অভুক্ত অতিথি যদি বৈমুখ হয়ে ফিরে যায়, সেই গৃহস্থের অকল্যাণ হয়। মুনিবর, অপরাধ যখন আমি করেছি, পাত্র যখন আমি জোগাড় করে আনতে পারি নাই, অপরাধটা আমি করেছি, তাহলে ঢালো ঢালো মুনিবর, এই তো আমি আপনার সম্মুখে আমার এই বক্ষখানি পেতে দিলাম। আপনি আমার এই বক্ষ মাঝে, আমার এই হৃদয় মাঝে ওই পরমান্নখানি ঢেলে রাখো। আমার মনির সম্মুখে এমনি ভাবে মা কুন্তি আমার বক্ষখানি পেতে বসেছে। মুনিবর, আমার এই বক্ষ মাঝে, আমার হৃদয় মাঝে পরমান্নখানি ঢেলে রাখো। অপরাধ যখন আমি করেছি, আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে মুনি তাড়াতাড়ি করে মা কুন্তিকে জড়িয়ে ধরেছেন। ওরে কুন্তি, ওরে মারে, তোর এত ভক্তি মা, ওরে মা তোর এতই ভক্তি, আমার সেবা করা হয়ে গেছে। তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি মা। মারে, আমি তো চলে যাব, তাহলে মা তুই স্নান করে আয়,
যাওয়ার সময় তুই আমাকে যে সেবা শুশ্রূষা করেছিস, আমি যাওয়ার সময় তোকে আমি বর দিয়ে যাব। যখনই বলেছেন তোকে আমি বর দিয়ে যাব, এইবার মা কুন্তী দুর্বাসা মুনির কথায় স্নান করতে গিয়েছে। যখন বাবা স্নান করতে গিয়েছে, কুন্তীকে যখন এই কথাটা বলেন দুর্বাসা মুনি যে বর দেব, এই কথাটা বাবা আড়ালে দাঁড়িয়ে গান্ধারী শুনেছে। এইবার মা কুন্তী যখন গিয়েছেন স্নানে, মুনি বসেছেন ধ্যানে। আর ঠিক সেই অবসরে কি করেছি না, গান্ধারী আমার স্নান করে সিক্ত বসনে মুনি দুর্বাসার কাছে এসে দাঁড়িয়েছে। ওহে মুনিবর, এই তো আমি স্নান করে সিক্ত বসনে আপনার চরণ তলে এসেছি। আপনি যে বর দেওয়ার কথা বলেছেন, বরটা দিয়ে দেন। আমার যখনই বলেছেন বরটা দেন, এইবার ক্রোধীমণি দুর্বাসা ধ্যান যোগে ছিলেন, বর দেব বলেছেন, কথাটা কানে গিয়েছে। আমার কোনো দিক না চিন্তা করে মা ওই যে দুর্বাসা মুনি মনে মনে বর দিলেন, আশীর্বাদ করলেন, তুমি শতপুত্রের জননী হও। যখনই বলেছিলেন তুমি শতপুত্রের জননী হও, গান্ধারী বর পেয়েছে। আর কি দেরি করে, বর্তমান হয়ে গেছে। আমার তাড়াতাড়ি করে বর নিয়ে বেরিয়ে চলে গিয়েছেন। আর গান্ধারী যখন বেরিয়ে চলে গিয়েছেন, মুনি আবার ধ্যানে বসেছেন। আমার এমন সময় মা কুন্তী স্নান করে সিক্ত বসনে ওই মুনির সম্মুখে এসেছেন। করজোর করে বলে বললেন, হে মুনিবর, এই তুই আমি আপনার সম্মুখে এসে দাঁড়িয়েছি। আপনি যে বর দেওয়ার কথা বলেছিলেন, একবার বরটা দিয়ে দেন, আমি চলে যাব। আমার যখনই বলেছেন বরটা দিয়ে দেন, আমি চলে যাব, কথাটা শেষ হতে না হতে মুনি চোখ বন্ধ করে ধ্যান করছিলেন, সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকিয়েছে। আর চোখ বন্ধ থাকবে? হ্যাঁ, একবার বর দেওয়া হয়ে গেছে, আবার এসেছে বর নিতে। ও এই কথাটা শোনা মাত্র তাড়াতাড়ি করে তাকিয়ে দেখছেন কি কুন্তী দাঁড়িয়ে আছে, কুন্তী বর চাইছে। দুর্বাসা মুনি চিন্তা করছেন, সে কি গো, একটু আগে তো আমি বর দিলাম, বরটা তুমি দিয়েছি, তবে আমি বরটা কাকে দিলাম, কাকে বরটা আমি দিলাম, কাকে দিয়েছি? কুন্তী বর নিয়ে আমার সঙ্গে প্রতারণা করছে। কুন্তী, একটু আগে আমি তোমাকে বর দিয়েছি, তুমি আবার এসো আমার কাছে বর নিতে। আমি তোমাকে অভিশাপ দেব না মুনিব, অভিশাপ দেবেন না। বর যদি না দেন আমি ফিরে যাব, কিন্তু অভিশাপ আমি নেব না। আমি সত্য কথা বলছি মুনিব, আপনার কথা মতন আমি স্নান করে সিক্ত বসনে আপনার চরণ তলে সবে মাত্র এসে দাঁড়িয়েছি, আমি বর নিয়ে যাইনি। দুর্বাসা মুনি বাবা এই ধ্যান যোগে জানতে পারলেন বর দিয়েছে, আর বর একজন নিয়েছে, কুন্তী নিয়ে যায়নি। তিনি হলেন কি না, তিনি গান্ধারী। গান্ধারী প্রতারণা করে বর নিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে কুন্তীকে বললেন, মা কুন্তী, ওরে ওরে বর নিয়েছে গান্ধারী, গান্ধারী প্রতারণা করে বর নিয়েছে, গান্ধারীর করিব না মাপ, দেব আমি অগ্নিমাকায় অভিশাপ। দুর্বাসা মুনি অভিশাপ দিলেন, ওরে ওরে গান্ধারী, তুই যার বর চুরি করেছিস, মানে বরটা তো কুন্তীকে দিতাম, তুই কুন্তীর বর চুরি করেছিস, তাই শোন, আমি অভিশাপ দিলাম, তোর যে 100 সন্তান হবে, ওই কুন্তীর ছেলেদের হাতে তোর সন্তানগণ নিধন হবে। আমার যখন এই কথাটা বলেছে, মা কুন্তী তখন একটু ফিরে যাবার ভাব করেছে, মানে সবে মাত্র ফিরে যাব মনে চিন্তা করছেন। বলে বর যখন দেয়া হয়ে গেছে, আর তো আমার বর পাওয়া হবে না, বর যখন দেয়া হয়ে গেছে আর আমার বর পাওয়া হবে না, তা সবে মাত্র ফিরে যাবে। বলে তাহলে আমি ফিরে যাচ্ছি মুনিব, আমার তো আর বর পাওয়া হবে না। মারে, তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তোকে আমি ফিরিয়ে দেব না রে মা, না। শোন মা, শোন, বর যেটা দিয়েছি সেটা আমি তোকে দিতে পারবো না,
যেটা দেওয়া হয়ে গেছে সেটা আমি ফিরিয়ে দেব না। তোকে আমি একটা মন্ত্র দিলাম, শোন মা। এই মন্ত্র বলে তুই যাকে স্বামী রূপে চাইবি তুই তাকে স্বামী রূপে পাবি। মা তখন কুমারী ছিল, তো মন্ত্রটা পেয়েছে, দুর্বাসা মুনি মন্ত্রটা দিয়েছে। তা মা আমার ওই মন্ত্রটা নিয়ে ফিরে যাওয়ার সময় মনে মনে চিন্তা করছিল, মুনি যখন মন্ত্রটা দিল যাকে স্বামী রূপে চাইবো তাকে স্বামী রূপে পাবো, তো একবার দেখি পাই কিনা, আমার এই বলে মা আমারে কি করেছে, প্রথমে মন্ত্রটা সূর্যদেবের দিকে ছুঁড়েছে। সূর্যদেবকে স্বামী রূপে চাইলেন, আর মা আমার সূর্যদেবকে স্বামী রূপে পেয়েছে। জয় রাধে। ওই যে মা একটা সন্তানের জন্ম দিয়েছিলেন, কর্ণবীরের জন্ম দিয়েছে।